অপদার্থ, অকর্মণ্য, উজবুক, নির্বোধ। আর কি বাকি রাখলেন স্যার? তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমার আর কিছু মনে পড়ছে না, নইলে আজকালকার দিনে এই একটা বাইকের নাম্বার প্লেটের হদিশ পাওয়াই এক চুটকির খেল। আর তুমি মরকট, আজ 2 রাত্রি 3 দিন আমাকে বুড়ো আঙুল দেখাচ্ছ। কি করবো স্যার, ওদের ডিপার্টমেন্টের সাইটে যে মেরামতি চলছে, খালি বলছে ট্রাই ল্যাটার, ট্রাই ল্যাটার। থামো, আমাকে কি ঝুনো নারকেল পেয়েছো নাকি যে যা বোঝাবে বুঝে যাবো? আচ্ছা স্যার, ওই যে ব্যাংকের সাইটে বারবার বলে না মেনটেন্যান্সের কাজ চলছে, পরে ট্রাই করুন, পরে ট্রাই করুন। তারপর কিছুদিন আগে কি যেন একটা বড় সড়ো পরীক্ষার অ্যাডমিট কার্ডই তো ডাউনলোড করা যাচ্ছিল না। তাই নাকি? এইসব হচ্ছে আজকাল? কই, আমাদের সময় তো এরকম কোনো ঝকমারির ব্যাপার ছিল না। এইসব হচ্ছে ইন্টারনেটের লোচা। আরে তা নইলে ওই একই নাম্বার প্লেটে বারবার একবার এক জনের নাম দেখাবে কেন? আচ্ছা, ভুতুরে কেস তো। তা ওদের অফিসে গেছিলে নাকি সেটা ওই শর্মার জন্য ফেলে রেখেছো? এতটা নিচে নামাবেন না স্যার। এক্স্যাক্টলি ওদের অফিসে ওই কটা থেকে কটা পর্যন্ত কাজের জন্য কজন লোক থাকে সেটা বলার মতো লোকও ছিল না স্যার। থামো, তাহলে অফিসটা কিভাবে চলছে? অফিসটা কি হাওয়ায় চলছে? না স্যার, ভূতে, পুরোটাই ভূত। ভূত মানে? কিছু মনে করবেন না স্যার, এই আপনার মতো একজন এই অফিসারকে প্রথম দেখলাম, যিনি এত হাই হয়ে যাচ্ছেন। হাই হয়ে যাচ্ছি মানে? এই হাই হয়ে যাচ্ছে মানে এই কোথায় পায়ের উপর পা তুলে জীবনটা কাটিয়ে দেবেন তা না, নিজেও সারাদিন ছুটে বেড়াচ্ছেন আর আমাদেরও ছুটিয়ে মারলেন। বোগাস, তুমি জানো আমাদের ওপর কতজন ভরসা করে? ভরসা করে, এমন ভরসা করে, এমন ভরসা করে যে আমার তিনটে পাত্রী কাঁচি হয়ে গেল। কাচি হয়ে গেল মানে? তুমি কি ওদের ওপর ঝাঁপিয়ে টাপিয়ে পড়েছিলে নাকি? সে সুযোগ আর কোথায় পেলাম স্যার, কাছে ঘেঁচতেই দিল না, শুধু পুলিশে চাকরি করি বলে। যাকে যাক, এই কাজের সময় আমি পার্সোনাল কথাবার্তা একদম পছন্দ করি না। বড় কর্তা ছুটিতে গেছে, উনি ফেরার আগেই আমাদের কিছু একটা করতে হবে, নইলে এই সারা জীবন আমাকে হয়তো পন্ডিচেরিতেই কাটাতে হবে। আর কিছু একটা করো। স্যার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? এসেছে না? বাহ, খুব রেয়ার জিনিস তো। তা বলে ফেলো। আমার মনে হয় নাম্বার প্লেটটা ফলস, তাই ওটার খোঁজ করে আর কোনো লাভ নেই। বাহ, তুমি ভালোই বলেছ। তোমার কি মনে হয় ওই যারা বাইকটা নিয়ে বেরিয়েছিল তারা বোকা পাঠা? তারা কি অরিজিনাল নাম্বার প্লেট বসিয়ে তারপরেই কুকর্ম করতে বেরোবে? ও, তার মানে আপনি আগে থেকেই সব জানতেন? হ্যাঁ, শুধু শুধু আমাদের খাটিয়ে মারলেন স্যার। এইটা কে রে শান্তি গোপাল? আরে ওরা এই বাইকের নাম্বার প্লেটটাই ব্যবহার করলো কেন? এছাড়া আমাদের কাছে আর কি কোনো ক্লু আছে? তাহলে এখন কি করব স্যার? কি করবে? ওই বাড়ির আশেপাশে কোনো সর্ষের তেলের ঘানি আছে? কেন স্যার? বিশুদ্ধ সর্ষের তেল নাকে দিয়ে নাক ডেকে ঘুমাবে অপদার্থ। এইভাবে হেঁটা করবেন না স্যার, এইভাবে হেঁটা করলে কি কাজে কনফিডেন্স পাওয়া যায়? দেখো মহাদেব, নেহাত তোমার ওই বাবা মা ঠাকুর দেবতার নামে তোমার নাম রেখেছিল, তাই আর কিছু বললাম না। যাকে যাক, এখন বলো দেখি, তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? মানে কোনো সোনার দোকান, কোনো দোকানদার বা কোনো রিয়েল এস্টেটের মালিক বা বড় সড়ো কোনো কেনাকাটার খবর? কই না তো স্যার। ঘাপটি মেরে বসে আছে, পাক্কা শেয়ানা মাল, আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আচ্ছা স্যার, বোসপাড়ার বিলু বলে যে ছেলেটাকে আপনি ওয়াচ করতে বলেছিলেন, ওটা কি কবে তুলছেন? বোসপাড়ার বিলু মানে ওই যে মালটা এক্সারসাইজ করতে মাঠে যায় সকালে?
ব্যাগ দেখার সবচেয়ে বেশি চান্স ওর। আর ওই হরিপদবাবুর বাড়িতে যে দুজন ভাড়াটে থাকেন, বলছি ওরা যদি হজম করে দেয়? দেখো, এই টাকার ব্যাপারে বুড়ো বুড়ি ছুড়ো ছুরি সবাই সমান, যে কেউ হজম করতে পারে। কিন্তু আমি ভাবছি ওই লোকটা মারা যাওয়ার আগে হাত বাড়িয়ে এই নট নট বলার মানেটাই বা কি? সব খেটে যাচ্ছে মহাদেব, আর ঘুঘু ওই ঘাপটি মেরে বসে ওই টাকার ব্যাগে তা দিচ্ছে। যাকে ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ, এই 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 তো ফাইল। বলছি স্যার, একজন গন্ডগোলা মহিলা আপনার সঙ্গে দেখা করবে বলে আমাকে একদম পাগল করে মারছে, বসিয়ে এসেছি। মহিলা? ও হাফ পুলিশ বাবু, হাফ পুলিশ বাবু, আমাকে একটু বড় সাহেবের সঙ্গে দেখা করে দাও না। এই কে হাফ পুলিশ? আমি? হ্যাঁ গো হ্যাঁ, এমন ভাব করো যেন বড় অফিসার আছো। তা আমি যা আছি। তোমার কি? তোমার যা বলার আমাকেই বলতে হবে? ভালো আবদার করো বটে, এসব কথা বড় সাহেব ছাড়া কেউ শুনবে না। স্যার এখন হেভি চাপে আছে, তোমার কথা শোনার মতো কোনো সময় এখন তার নেই। তুমি বরং এখন এসো। আমাকে তাড়িয়ে দিলে আমি যেন যাবো, সময় নেই বললে যেন আমি শুনবো। আমার কথা বড় সাহেবকে শুনতেই হবে। আচ্ছা, শোনো, তোমার যা কিছু বলার তুমি বরং ওই পাশের ঘরে লিখিয়ে দাও। ওই সাহেব পরে দেখে নেবেন। সাহেব এখন দেখা করতে পারবেন না। পারবে না বললেই হলো? আমাদের কথা তাহলে কে শুনবে? এই আমি এখানে দাঁড়িয়ে রইলাম, আগে দেখা করব তারপর আমি যাব। তাহলে থাকো দাঁড়িয়ে। বললাম সাহেব এখন দেখা করতে পারবেন না। যত সব পাগল ছাগল এই থানাতে এসেই জোটে। মহিলা কি চায়? আমার মনে হয় মাথার গন্ডগোল আছে স্যার। সেই কখন থেকে একই কাসুন্দি বারবার আউড়ে চলেছে। আই সি। ডাকো দেখি, কে এই মহিলা আর কি বা বলতে চায়। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু পাশে থেকো, কারণ এই পাগল টাগল হলে আবার কামড়ে না দেয়। ইয়েস স্যার। স্যার, কি চাই? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তা আমায় কি করতে হবে? ধরে এনে দিতে হবে? সে আপনি ধরে আনবেন কি বেঁধে আনবেন সেটা আমি কি করে বলবো? এই তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? আপনার নাম? স্যার, এটার সামনে বলবো না কানে কানে বলবো স্যার? স্যার, তখনই বুঝেছিলাম গন্ডগোলে মহিলা। আরে এটার মানে কি? এই এই ভনিতা না করে ওর সামনে বেশ গোটা গোটা করে নিজের নামটা একবার বলে ফেলো দেখি। স্যার, পরপুরুষের সামনে নিজের নাম বলতে শরম লাগে স্যার। তো মহা বিপদে পড়া গেল। দেখো, এই একে আমার হাতে একদম সময় নেই, তার উপর তুমিও যদি এরকম করো তাহলে কিন্তু আমি ওই লেডি কনস্টেবল দিয়ে চ্যাং তোলা করে তোমাকে বাইরে বার করতে বাধ্য হব। তখনই বুঝেছিলাম মহা গন্ডগোলে মহিলা। এই স্যার তো কথা বলছে, তুমি আবার মাঝখান থেকে বলছো কেন? এবার কষ্ট করে তোমার নামটা বলো দেখি। গঙ্গা। আরে ব্রাভো ব্রাভো, তুমি তো একেবারে আমাকে চমকে দিয়েছিলে। মহাদেব, পরিচয় করে দিই,
ইনি ইন্সপেক্টর গঙ্গা ম্যাডাম। হ্যাঁ, সরি ম্যাডাম, কিচ্ছুটি বুঝতে পারিনি। কি বলতে কি বলে ফেলেছি। ছদ্মবেশের পরীক্ষায় তুমি তো একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ করে গেছো। আরে আমি তো এক মুহূর্তের জন্য চমকে গেছিলাম। মহাদেব, এই গঙ্গা ম্যাডাম এরপর থেকে এই কেসে আমাদের সঙ্গেই কাজ করবে। স্যার, আপনি আমাকে বলেছিলেন থানায় আসছি সেটা যেন কেউ জানতে না পারে, তাই একটু এই পোশাকটা ট্রাই করলাম। বাহ, বেশ করেছো, একেবারে তোফা করেছো। মহাদেব, এই গঙ্গার পরিচয় যেন বাইরে না বেরোয়, কিপ ইট সিক্রেট। আর তুমি এখন এসো। ইয়েস। এই গঙ্গা, ইয়েস স্যার। এই তোমাকে পেয়ে আমি ওই বুকের বল ফিরে পেলাম। কি বলছেন স্যার? মানে ওই অনেকটা সাহস বেড়ে গেল। ধন্যবাদ স্যার। না না, এখানে ধন্যবাদের কিছু নেই। স্যার, আপনি না এখনো অনেক ইয়ং আর ইয়ে আছেন। ইয়ে আছি না, ইয়ে আছি, ইয়ে আছি। কিন্তু ওই ওই চোর ডাকাত পাজি বজ্জাত এদের পেছনে ছুটতে ছুটতে আমার আর ওই গোপটাই কাটা হলো না। আর এই কবে যে মোটা হয়ে গেল জানতেই পারলাম না। এই কাটবো কাটবো করে ফেলি, কিন্তু না স্যার, বলছি ওই গোপে না আপনাকে বেশ মানায়, ওই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো লাগে। নওয়াজউদ্দিন সিদ্দিকী, সেটা আবার কি? নওয়াজউদ্দিন সিদ্দিকী, ফেমাস অ্যাক্টর। একটা লাগছে না? লাগছে একদম। হ্যাঁ, তুমি যখন বলছো থাক তাহলে। স্যার, কেসের ব্যাপারে যদি একটু বলেন। এই ফাইলটাই সব বলা আছে, তুমি শুধু একবার ওই চোখ বুলিয়ে নিলেই হবে। স্যার, তবু আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে স্যার। করছে না? বেশ, তাহলে বলেই ফেলছি। মোদ্দা কথা হলো ওই একটা ব্যাগ খুঁজতে হবে, আর যার মধ্যে আছে কোটি কোটি টাকা, একেবারে লিকুইড ক্যাশ। যে বা যারা পেয়েছে তারা নিজেদেরকে খুব চালাক মনে করছে, কিন্তু ওই এখনো অবধি যা ইনভেস্টিগেশন হয়েছে তাতে একটা সন্দেহজনক বাড়ি পাওয়া গেছে, একটা বাইক পাওয়া গেছে, আর একটা লোক যে মারা যাওয়ার আগের মুহূর্তে ওই নট নট বলে পটল তুলেছে। তাছাড়া ওই বিলু বলে একটা ছেলে পাওয়া গেছে যার ব্যাগ দেখার চান্স সবচেয়ে বেশি। ওই আরেকটা বাড়ির দরজা থেকে বাইকারদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আর ওই ঘন্টা জগা নামে দুজন ভাড়াটে যারা ওই সন্দেহজনক বাড়িতে থাকে। তোমাকে কেসটা ক্র্যাক করতে গেলে ওই লোকেশনের কাছাকাছি থাকতে হবে আর ক্লোজ ওয়াচ করতে হবে, কারণ ব্যাগটা কার বাড়িতে আছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ব্যাগটা পাঠালো কে সেটাও ইম্পর্টেন্ট। আর এবার এই তোমাকে এর মধ্যে ঢুকতে হবে। সো গেট রেডি। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার। লাইফে আছে যে তাহারা তামঝামার চিচিং ভাগ, ঘন্টু জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।